হায় হায় ভাই, গতকাল রাতে হঠাৎ করে সুনামগঞ্জ এবং সিলেটের উপরে কিন্তু একরকম অভিশাপ নাজিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় শিলাবৃষ্টি পড়ছিল। এই শিলাবৃষ্টির ওজনগুলো 200 গ্রামের অধিক ছিল ভাই, যেগুলো টিনের চালে পড়ে টিনের চালগুলো ফুটো হয়ে যাওয়ার মতো, গাড়ির উপরে পড়ে গাড়ির গ্লাস ভেঙে যাচ্ছিল। তাছাড়া যতগুলো ফসল ছিল, ফসল জমিগুলো কিন্তু নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় অভিশাপ নাজিল হওয়া। দেখেন ভাই, চলছে পবিত্র রমজান মাসে, রমজান মাসে এসে এরকম কোনো বৃষ্টি হওয়ার কথাই ছিল না। আলবৈশাখী ঝড়ের মধ্যে হঠাৎ করে এরকম বড় বড় শিলাবৃষ্টিগুলো পড়ছিল। এগুলো মানুষের কখনো প্রত্যাশা ছিল না, কিন্তু কেনই বা এরকম বৃষ্টিগুলো পড়লো হঠাৎ করে পৃথিবীতে? এই রমজান মাসে রোজা রেখেও মানুষ কিন্তু অবৈধ সম্পর্ক করছে। পার্কগুলোর মধ্যে গেলেই দেখা যাচ্ছে অন্য বাড়ির বউ অন্য বাড়ির জামাই একত্রে হয়ে তারা অশ্লীলতা ছড়াচ্ছে। যেন পরকীয়ার একটি যুগ চলে আসছে এখন। যেই মানুষগুলো রমজান মাসে এই ধরনের কাজগুলো করে, এদের হেদায়েত কখনোই হবে না। এই শিলাবৃষ্টি নিয়ে কোরআনের মধ্যে আরাব সূরার মধ্যে 84 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদের উপর পাথরের প্রচন্ড বৃষ্টি বর্ষণ করলাম। অতএব চেয়ে দেখো অপরাধ কি পরিমাণ হয়েছে তোমাদের। আর যারা অপরাধ করেছে তাদের উপরে বৃষ্টিটা অতি ভয়ঙ্কর হতে পারে। এই শিলাবৃষ্টি নাজিল হওয়ার পিছনের রহস্যগুলো কি, সেটা আপনারা একটু খুঁটিয়ে দেখেন, চোখ কান খোলা রাখেন, তাহলেই বুঝতে পারবেন। পবিত্র রমজান মাসে যেখানে নারীরা পর্দা করছে না, বিচ্ছিন্ন অশ্লীলতা ছড়াচ্ছে প্রকাশ্যে, সেরকম জায়গায় প্রত্যেকটা টং দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত পর্দা দেওয়া হচ্ছে। নারীরা পর্দা না করলেও দোকানগুলোকে পর্দা করানো হচ্ছে। রমজান মাসে রোজা রাখা হচ্ছে ফরজ ভাই। এই একটি মাস 12 মাসে যখনই আমাদের মুসলমানদের জন্য আসে, তখন এই রমজান মাসের মধ্যে মানুষ ইবাদত করতে থাকে। আর সেরকম একটি মাসে বসেও ভাই এখন পর্যন্ত মানুষ কিভাবে অশ্লীলতা ছড়ায়। শয়তান ইবলিশগুলোকে বন্দী করে রাখা হইলো, মেয়েগুলোকে যেন কখনোই বন্দী করে রাখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে। রমজান মাসে যেন তারা উন্মুক্ত হয়ে গিয়েছে। ফেসবুক রিয়েল স্টোরির মধ্যে ঢোকা যাচ্ছে না ভাই। মেয়েরা প্রতিনিয়ত একের পর এক ভিডিও ছবি আপলোড করে যাচ্ছে বেপরদা ভাবে। এরাই হচ্ছে এক একজন মুসলমান নারী। ফেসবুকে গিয়ে খুঁজে কোন ছেলের আছে বড় বড় দামি গাড়ি, চলে যাবে সেই গাড়িতে, এখানে ওইখানে গিয়ে সরাবে অশ্লীলতা। খানিকটা পর পর একের পর এক ছবিগুলো তারা আপলোড করে যাচ্ছে। তাদের দেহটাকে এমন ভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে কোনো বাজারে কোনো পণ্য কিনতে গিয়েছে। সেই পণ্যর কোয়ালিটি কি সেটা পুরো ঘুরে ঘুরে তারা দেখাচ্ছে। একদম ঠিক, এখনকার সোশ্যাল মিডিয়াটা সেরকম হয়ে গিয়েছে। কার শরীরে কতটুকু গোস্ত রয়েছে সেটা দেখানোর একটি বিকৃত প্রতিযোগিতায় যেন অংশগ্রহণ করছে এখন সবাই। আমরা মুসলমান এটা কখনো চাইনি। আজকে বিধর্মীদের কি বলবো, আজকে মুসলমান হয়ে আমরা আজকে লজ্জিত। এই কথাগুলো বলার দরকার ছিল আপনারা নারী আপনাদের। আমরা একজন পুরুষে এই কথাগুলো বলছি, লজ্জাটা আমারই লাগছে। যাদেরকে নিয়ে বলছি তাদের কোনো লজ্জা শরম নাই। তাদের পরিবার তাদেরকে ছেড়ে দিয়েছে উন্মুক্ত। ওই যে কথা বলে না, গরুর রশি ছেড়ে দিয়েছে, এখন যেদিক খুশি সেদিকে যা, যা খুশি তাই কর। এখনকার মা বাবা গার্ডিয়ানরা তার সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, যা যেদিকে খুশি সেদিকে যা। কি আর করবে, বড় জোর কিছুটা সময় কাটিয়ে আসবার একটা ছেলের সাথে। একজনের সাথে সময় কাটানোর 100 জনের সাথে সময় কাটানো ভাই একই জিনিস। এখন তাদের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে গিয়েছে, যা খুশি তাই করছে। তাদেরকে বলে বোঝানোর কোনো ভাষা আমার খুঁজে নাই। আজকে কথাগুলো এই জন্যই বললাম, এই যে আল্লাহ তাআলার তরফ থেকে যে একের পর এক এরকম বড় বড় শিলাবৃষ্টিগুলো পড়ছে ভাই, এক একটার ওজন কি 200 গ্রামেরও বেশি। আপনি বুঝতেছেন ভাই, আধা কেজি ওজনের এক একটা শিলাবৃষ্টি যদি আপনার মাথার উপর এসে পড়ে কি অবস্থা হবে। টিনের চাল ফুটো হয়ে যাচ্ছে, ছাদগুলো ভেঙে যাচ্ছে, গাড়ির গ্লাসগুলো ভেঙে যায়। এমন বড় বড় শিলাবৃষ্টি পড়ার পরও আপনারা কি এখনো সতর্ক হন নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছে, তবে আপনারা কিচ্ছু বুঝতেছেন না। যেভাবে আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন, উন্মুক্ত ভাবে ভেবে নিয়েছেন ওইটা স্বাভাবিক, সেইভাবে এই শিলাবৃষ্টিগুলো আপনাদের কাছে স্বাভাবিক। সবকিছুকে স্বাভাবিক ভাইবেন না। এক নিমিষে নাই ভরসা, যে কোনো সময় আপনার দমটা বের হয়ে যেতে পারে। হিসেব দিবেন কিভাবে? আজকে রহিম, কালকে করি, বান্ধবীর জামাই, তারপরে আরেকজনের জামাই। করছেন অনেক টাকা কামাই, এগুলো করে টাকা যাবে না কবরে। এখনো সময় আছে। রমজান মাস ভাই, সবাই পর্দা করেন। দোকানগুলোকে যেভাবে পর্দা করাচ্ছেন সেইভাবে নিজেকেও একটু পর্দা করান। রমজান মাস এই তো শেষের দিকে, পরবর্তী রমজান আমরা পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। তো যতটুকু ইবাদত বন্দেগী করার এখনই করে নেন। আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, যাতে করে আল্লাহ তাআলা সকল অপরাধের ক্ষমা করে দেয়। এই সকল সতর্কগুলো কাজে লাগান, আদারওয়াইজ ওই শিলাবৃষ্টিটা আপনার মাথায় পড়তে পারে।